স্মার্ট মিটার প্রত্যাহার ও গ্রাহক হয়রানির প্রতিবাদে কালাইন বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করল কাঠিগড়া ও কালাইন ব্লক কংগ্রেস। মঙ্গলবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে শিলচর জেলা কংগ্রেসের সহযোগিতায় কাঠিগড়া ও কালাইন ব্লক কংগ্রেসের প্রায় 2 শতাধিক কর্মীর উপস্থিতিতে এক ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয় কালাইনে এপিডিসিএল কার্যালয়ের সম্মুখে। এ সময় কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি, বিশেষ করে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে একাধিক স্লোগান দিয়ে গোটা কার্যালয় চত্বর মুখরিত করে তোলেন আন্দোলনকারীরা। কার্যালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে কংগ্রেস কর্মীরা অভিযোগ করে বলেন, স্মার্ট মিটার লাগিয়ে আসাম সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। স্মার্ট মিটারের মাধ্যমে অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল দিয়ে বিদ্যুৎ বিভাগ লুটতরাজ চালাচ্ছে। স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষদের এবং গ্রাহকদের হয়রানির সঙ্গে সঙ্গে বিরাট আকারে কেলেঙ্কারিও সংঘটিত হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। বিভিন্ন কোম্পানিকে মুনাফা পাইয়ে দেওয়ার নামে সমগ্র আসামে স্মার্ট মিটার বসানো হচ্ছে এবং এই স্মার্ট মিটার বসানোর ফলে গ্রাহকদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। অতি শীঘ্রই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানায় কংগ্রেস, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা। এদিনের ঘেরাও কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায়, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ কমিটির সাধারণ সম্পাদক টেক, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ বিশ্বজিৎ মালাকার, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক টেক, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ বিশ্বজিৎ মালাকার, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার সহ অন্যান্যরা। রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট, RTN বরাক লাইভ, কাঠিগড়া। এপিডিসিএল এর ইলেকট্রিসিটি বোর্ডের সামনে আমরা ঘেরাও সূচি করেছি কমিটির নির্দেশে। আর শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি এবং এখানের কাঠিগড়া কালাইন ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা সবাই এখানে এপিডিসিএল এর অফিসের সামনে আমরা ঘেরাও সূচি আন্দোলনটা করলাম। কারণ হলো, আপনি দেখেন, আপনারা সবাই জানেন, আজকে এখানে আমাদের মিডিয়া, প্রেস, যারাই বন্ধুরা আছেন, আপনারা সবাই অবগত যে আজকে স্মার্ট মিটার নিয়ে কত কিছু লন্ঠন হচ্ছে। আজকে আমাদের গরিব জনতা, আজকে আমাদের জনতাকে লুটপাট করে স্মার্ট মিটারের দিকে আদায় করা হচ্ছে টাকা পয়সা। ট্যাক্স দিয়ে তো এমনি আমাদেরকে মারা হচ্ছে, এখন স্মার্ট মিটার লাগিয়ে আমরা যা আছি, আসাম গভর্নমেন্ট এত ঋণ নিচ্ছে। আর স্মার্ট মিটার লাগিয়ে ওই ঋণগুলোকে, কারণ স্মার্ট মিটার দেখেন, আমরা সাধারণ জনতা, আমরা কেউ জানি না কীরকম বিল আসছে। আজকে যাদের 200 টাকা আসতো আজকে 2000 আসছে, কেউর 500 টাকা আসতো আজকে 2500, 3000 আসছে। এইরকম লুটপাট করে, ডাকাতি করে কোনোভাবে কেউ কোনোদিনও ভালো হবে না। আর আমি চাই না যে আমরা এখানে যারাই আছি, আমাদের কংগ্রেসের তরফ থেকে আমাদের সবসময় আমাদের জনতার জন্য আমরা সবসময় চিন্তা করি যে ওরা কীরকম ভালো থাকবে, কীরকম আসবে। আজকে দেখেন, আমাদের কংগ্রেসের যে জায়গায় আমাদের গভর্নমেন্ট এসছে, কর্ণাটকা বলেন, যেখানেই আছে, আমাদের কারেন্টের সাবসিডি মানুষরা পায়। ওরা অনেক গরিব জনতাকে অ্যাটলিস্ট লুটপাট করে, ডাকাতি করে লুটা হয় না। আর আমি চাই যে আমাদের এইটাই কথা হলো, আমরা চাই আমাদের স্মার্ট মিটার লাগে না, আমাদের আগে যে মিটার ছিল ম্যানুয়াল মিটার, আমাদেরকে ওইরকম সবাইকে দেওয়া হোক। আর একটা কথা, সুপ্রিম কোর্ট আমাদের সবচেয়ে জুডিশিয়াল, যেটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হাই কমান্ড কোর্ট, সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে মানুষকে ফোর্স করে আপনারা স্মার্ট মিটার লাগাতে পারেন না, এটা মানুষ যদি চায় ঘরে ঘরে লাগাতে পারেন। এটাও লন্ঠন হচ্ছে অনেক গ্রামের মধ্যে, অনেক জায়গায় পুলিশকে দিয়ে হেনস্থা করে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, ডর দেখিয়ে, ভয় দেখিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। আজকে আরেকটা সুপ্রিম কোর্ট বলেছে যে এই মানুষকে ফোর্সফুলি করতে সব সময় এখন জনতাকে লুটপাট করে, ডাকাতি করে খায়। কিন্তু উনি এই যে স্মার্ট মিটারের কন্ট্রাক্টটা কাকে দিয়েছেন? উনার নিজের মানুষকে। আদানি, আজকে এখানে আদানির স্মার্ট মিটার সব জায়গায় লাগানো হচ্ছে। তো এই সব জায়গায় সাধারণ জনতাকে লুটপাট করে নিজে যারা
ব্লক কালাইন এবং কাটিগড়া ব্লক কংগ্রেসের যৌথ ব্যবস্থাপনায় আমরা এপিডিএসএল কার্যালয়ের স্মার্ট মিটার প্রত্যাহারের বিরুদ্ধে যে ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিলাম। আমরা আজকে আমাদের এই কর্মসূচি উপস্থিত আছেন আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার। আমি ওনাকে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা আজকে যে কর্মসূচি গ্রহণ করেছিলাম, আমরা অত্যন্ত প্রথমে আমরা মর্মাহত যে আমাদের গতকাল রাত্রে আমাদের জলালপুরে যে ঘটনা হয়েছে, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং প্রশাসনকে আমরা এটার তদন্তক্রমে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনকে জানাইতেছি এবং আমাদের কাটিগড়ার মানুষ আতঙ্কিত এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে কাটিগড়ার সর্বস্ব জনগণকে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা কাটিগড়া এবং কালাইন আহ্বান জানাচ্ছি এবং সেই কারণেই আমরা বলব যদি সরকার তার বিরুদ্ধে স্মার্ট মিটারের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে। স্মার্ট মিটার একটা স্ক্যাম, আমি বলবো এটা স্ক্যাম। স্মার্ট মিটারের মাধ্যমে জনগণকে লুট করা হচ্ছে, আপনারা সবাই অবগত। সমগ্র আসামে মানুষ এটাকে ধিক্কারছে। গতদিন আমি দেখেছি মন্ত্রিসভায় মন্ত্রীদেরও যেখানে 10,000 টাকা বিল আসতো, সেখানে 60,000 65,000 মন্ত্রী মহাশয় বিল আসছে, ওরা মুখ বন্ধ করে আছে, সরকারের বিপক্ষে কথা বলছে না। আমি বলবো সেই সব মন্ত্রীদের বলবো, আপনারা নিজে বিবেচনা করেন, আপনারা যদি এরকম হয় সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে। আমি আসামের মন্ত্রীদেরকে, যেহেতু আপনারা বিল এসেছে, আপনারা বুঝতে পারছেন কতটুকু ফারাক হচ্ছে। আপনার জনগণের কল্যাণে, সাধারণ মানুষের দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণের স্বার্থে আপনারা বিধানসভায় কথা বলুন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন যাতে স্মার্ট মিটার প্রত্যাহার করা হয়। বর্তমানে বিধানসভা অধিবেশন চলছে, আমরা এই মঞ্চ থেকে আসাম মাননীয় বিধানসভার সমস্ত সদস্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে আপনারা সমগ্র আসামের জনগণ জলাকালা খাচ্ছে, আপনারা অবগত হয়ে আপনারা দমবালি মারে কথা বলে জনগণকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি অন্যভাবে কথাটা নেবেন না যে আমার রাজস্ব বাড়ছে না, 2টা মিটার লাগাও, এভাবে দমবালি মারার কথা বলে আপনি ইস্যুটাকে ডাইভার্ট করবেন না। বাস্তব জিনিসটাকে আপনি স্বীকার করেন এবং বাস্তব জিনিসের ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আগামী দিনে তীব্র গণ আন্দোলন প্রতিশ্রুতি গ্রহণ করবো। ধন্যবাদ।